হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগত। প্রতিদিনকার মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ইফতার তৈরি রেসিপি এবং রাতের রান্না। এখানে আমি তেল, হলুদ, লবণ, মরিচ, মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সাথে টমেটো এবং সিদ্ধ করে রাখা বুট, আর ভেঙে দিলাম ছোট আলু। সব কিছু একসাথে এভাবে কষিয়ে নিয়ে 2-1 মিনিট তারপর রান্না করে নিব। হয়ে গেল মোটামুটি বুট রান্না। একটু নেড়ে চেড়ে দিয়ে বুট নামিয়ে ফেলব। আমার ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। নোটিফিকেশন গেলে আপনারা পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং আরও বেশ কিছু মানুষ আমার ভিডিওটি এভাবে প্রত্যেকটা লাইকের মাধ্যমে দেখতে পাবে। এভাবে আমি চুলায় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, সবগুলো পেঁয়াজ দিয়ে এক পিঠ হয়ে গেলে তারপর অপর পিঠ আস্তে করে উল্টিয়ে দিব। এভাবে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সবগুলো এভাবে দিয়ে দিলাম এবং আস্তে করে উল্টিয়ে দিব যাতে ভেঙে না যায়। এভাবে আমি আমার প্রতিদিনের ইফতার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। হয়ে গেল পেঁয়াজও এবং তৈরি করে নিব বেগুনি। আজকে ছোট দেশি বেগুন দিয়ে বেগুনি বানাবো। ছোট ছোট বেগুনিগুলা কিন্তু অনেক স্বাদ হয়, একদম ভিতরে ক্রিম ক্রিম মতন মজা লাগে যেহেতু দেশি বেগুন। আগেই অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, এখন উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা বেগুনি এভাবে বানিয়ে নেব। সাথে কয়েকটা মরিচও ভেজে নিলাম। হয়ে গেল ইফতার তৈরি এবং বসিয়ে দিলাম যথারীতি রাতের রান্না। কারেন্ট ছিল না, মোবাইলের লাইট দিয়ে ভিডিওটি তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি তেল, পেঁয়াজ, বাটা মিক্স, লবণ, হলুদ, মরিচ, মশলা আমার প্রয়োজন মতো যার যার প্রয়োজন অনুসারে আমরা দিয়ে দিব এবং অল্প একটু পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিব। এখানে আমি রান্না করব আজকে তেলাপিয়া মাছ না ভেজে। দিয়ে দিলাম টমেটো কুচি। ভালোভাবে কষিয়ে নিয়ে আরও একটু পরিমাণ মতো পানি দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা তেলাপিয়া মাছ। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিলে যার যার পরিমাণ মতো পছন্দ মতো আমরা ঝোল দিয়ে দিব।
জল দিয়ে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর ডেকে রান্না করে নিব। মাছ যেহেতু তেলাপিয়া মাছ যেহেতু নরম, বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে যত ধরনের মাছ আছে মাছ রান্না হয়ে যায়। এই তো হয়ে গেল মাছ রান্না। ডেকে দিয়ে লো হিটে 2-3 মিনিটের জন্য রাখবো। রান্না করে নিলাম, ভাত হয়ে গেল। আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।